বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কঠিয়াদী থানার মৌসুয়া গ্রামে রয়েছে সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস। নামটি শুধু বাংলা সিনেমার ইতিহাস নয়, পুরো পৃথিবীর চলচ্চিত্র মানচিত্রে এক উজ্জ্বল তারার নাম। কিন্তু খুব কম মানুষই জানেন এই কিংবদন্তির শিকড় রয়েছে আমাদের কঠিয়াদী থানার মৌসুয়া গ্রামে। ঢাকা থেকে রেলপথে 11 সিন্ধু বা কিশোরগঞ্জ এক্সপ্রেস ধরে পৌঁছে যান মানিকখালী স্টেশনে। সেখান থেকে মাত্র কয়েক মিনিটের পথ কঠিয়াদী, আর কঠিয়াদী থেকে মাত্র 7 কিলোমিটার দূরে মৌসুয়া নামের এক ঐতিহাসিক গ্রাম। বাড়িটির ভেতরে প্রবেশ করলেই যেন সময় থমকে দাঁড়ায়। মূল ফটকের বাইরে শান বাঁধানো পুকুর ঘাটু ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো। এই বাড়িটি 2024 সালে নতুন করে পুনঃসংস্কার করা হয়েছে ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখতে। এই বাড়ির দরবারঘর এখন মৌসুয়া ইউনিয়নের ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানেই বসবাস করতেন সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এখানেই জন্মেছিলেন সুকুমার রায়, যিনি অবলীলায় ছড়া লিখে বাংলা শিশু সাহিত্যকে এক নতুন মাত্রা দিয়েছেন। সত্যজিৎ রায় যদিও কখনো আসেননি এই পৈতৃক বাড়িতে, কিন্তু পারিবারিক ঐতিহ্য ও পূর্ব বাংলার শিকড় তাকে সবসময় প্রভাবিত করছে। তার সৃষ্টিকর্মে বারবার ফুটে উঠেছে গ্রামের প্রান্তিক মানুষের জীবন, প্রকৃতি আর শিকড়ের টান। আজ এই ঐতিহাসিক বাড়িটি সরকারের রাজস্ব বিভাগের অধীনে রয়েছে। আমরা চাই এই ঐতিহ্য রক্ষা হোক, নতুন প্রজন্ম জানুক সত্যজিৎ রায়ের শিকড় ছিল আমাদের কিশোরগঞ্জ জেলার কঠিয়াদী থানার ঐতিহাসিক মৌসুয়া গ্রামে। আপনার জেলা, আপনার গ্রামের এই ইতিহাস এবং ঐতিহ্য বাংলাদেশের সবার মাঝে তুলে ধরতে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন।